নমস্কার। আজ আমি চিংড়ি মাছ দিয়ে কচু ফুল রান্না করব। কি করে রান্না করব আপনারা দেখতে থাকুন। আমি 200 গ্রাম চিংড়ি মাছ বাজার থেকে নিয়ে এসেছি, ধুয়ে রেখেছি কেটে কুটে। আর 3 আটি কচু ফুল নিয়েছি, একটা গোটা আলু বড় নিয়েছি, কেটে রেখেছি ছোটো ছোটো করে, একটা টমেটো কেটে রেখেছি ছোটো ছোটো করে, একটা গোটা পেঁয়াজ আর আদা রসুন পেঁয়াজ, আর 2টো কাঁচা লঙ্কা, তেজপাতা, ধনে পাতা। দেখুন, আমি এই কচু ফুলটা রিং রিং করে কাটবেন। হ্যাঁ, কি করে কাটবেন? এর মধ্যে একটা শীষ থাকে, এই শীষটা আপনারা ফেলে দেবেন। তারপরে রিং রিং করে কাটবেন। আমি যেভাবে কেটেছি ঠিক সেভাবে কাটবেন। এই শীষটা আপনারা দেবেন না, তাহলে গলা চুলকাবে। এবার আমি চিংড়ি মাছে হলুদ দিচ্ছি, একটু নুন দিচ্ছি, এটা মেখে নেব। এবার আমি কড়াই বসালাম, কচুগুলো এখন একটু সিদ্ধ দেবো। জল দিলাম, এবার একটু জল দিলাম। এবার আমি ঢাকা দিলাম। আমার কচু ফুল সিদ্ধ হয়ে গেছে, এখন নামাবো। এবার আমি সরষের তেল দিচ্ছি, এবার আমি চিংড়ি মাছ দেবো তেলের মধ্যে। এবার আমি চিংড়ি মাছগুলি নামিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার নামাবো। এবার আমি তেলের মধ্যে জিরে ফোড়ন দিচ্ছি, দুটো কাঁচা লঙ্কা চেরা দিচ্ছি। এবার দেবো তেজপাতা, এবার দেবো পেঁয়াজ বাটা, এবার দেবো আদা রসুন পেস্ট, দিয়ে দিলাম।
ভাজবো আলুগুলি। এবার আমি টমেটো দিচ্ছি। এবার এক এক করে আমি মশলা ঢালবো। প্রথমে আমি 1 চামচ নুন দিচ্ছি, 1 চামচ হলুদ দিলাম, 1 চামচ নুন, 1 চামচ হলুদ দিলাম, জিরে দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো দিলাম, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। এবার আমি কষাবো। একটু জল দিলাম, ভালো করে একটু কষুন। 1 চামচ চিনি দিচ্ছি, আমি সিদ্ধ করা কচুর ফুলগুলি এখন দিয়ে দিচ্ছি। ভালো করে কষা করে যেন মশলাগুলো কচুর ফুলের মধ্যে ঢুকে। মাখা মাখা হয়ে এসছে। এবার ভাজা চিংড়ি মাছগুলি এখন আমি দিয়ে দেবো এর মধ্যে। গরম মশলা দিচ্ছি, নামানোর আগে আমি ধনে পাতা কুচি দিচ্ছি। এবার আমি নামিয়ে নিচ্ছি। চিংড়ি মাছের কচু ফুল আমার হয়ে গেছে। আমার চিংড়ি মাছ কচু ফুল দিয়ে রান্না হয়ে গেছে। আপনারা ঘরে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন।